সকালের ব্রেকফাস্টের জন্য আজকে আমি বানিয়েছি সুজির পরোটা। সহজেই সুজির পরোটা একভাবে কিভাবে বানাবেন বা হেলদি একটা ব্রেকফাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাড়িতে কেমন লাগে। তো এটি আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব 1 বাটি সুজি। সুজিটিকে আমি শুকনো পাউডার করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। একটি ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা আপনারা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার দিয়ে দেব স্বাদমতো নুন, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, চাট মশলা আপনারা চাইলে দিতে পারেন। এবার সব কিছু জল দিয়ে ভালো করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এরকমই পাতলা করতে হবে, তবেই কিন্তু পরোটাগুলো হবে। এবার একটি প্যানের মধ্যে নিয়ে নেব আমি তেল। তেলটিকে আমি 1 চামচ তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার ওই ব্যাটারটি আমি এর মধ্যে 2 থেকে 3 হাতা ব্যাটার দিয়ে এরকম পাতলা করে চাড়িয়ে এটি পরোটার আকারে শেপ দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে এটিকে হতে দিতে হবে। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই ঢাকা দিয়ে রাখার পর উল্টো পিঠটা আমি উল্টে দেব, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন এইভাবে ঢাকা দিয়ে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন এরকম লাল লাল করে পরোটাগুলো কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে। আমি আবারও একবার তৈরি করে দেখাচ্ছি। এর জন্য প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে দিয়ে দেব পরোটার ব্যাটারটা, আবার চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আপনাদের সেদ্ধ করে নিতে হবে সবজিগুলো। এবার আবার উল্টে পাল্টে লাল লাল করে 2 পিঠ ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সহজেই সুজির পরোটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সকালের ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের টিফিন হোক বা অফিসের টিফিন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি এভাবে কেটে, কি অসাধারণ দেখতে লাগছে না? খেতেও কিন্তু জাস্ট অপূর্ব হয়েছে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাচ্চাদের কিন্তু এরকমভাবে সুজির পরোটা করে দিলে বাচ্চারা খুব দারুণ মজা করে কিন্তু খাবে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন।